CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ বিশেষ সংবাদ, শিলচর কালাইন সড়কের বেলাকোনায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 20। বরাক উপত্যকায় পূরবী ডেয়ারির আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অল ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় সেপাক টাকরো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-26। বিপুল সংবর্ধনায় ভাসলেন বচলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী সাইদ কামাল খান। নিলামবাজারে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, আটক 1। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ের শিলচর কালাইন সড়কে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে। গরু বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ডিলাক্স। আহত 20 জনের অধিক যাত্রী, তার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুর 1:30 নাগাদ ঘটেছে এই ঘটনা। কালাইন থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল একটি যাত্রীবাহী ডিলাক্স গাড়ি। ঠিক গাড়িটি যখন চাঁদপুর জিপির বেলাকোনায় পৌঁছে, প্রত্যক্ষদর্শীদের কথায় গাড়ির সামনে পড়ে একটি গরু। এতে গরুকে বাঁচাতে নিয়ন্ত্রণ হেরে রাস্তার পাশে ক্ষেতের মাঠে গিয়ে পড়ে ডিলাক্স গাড়ি। এতে আনুমানিক 20 জনের কাছাকাছি যাত্রী আহত হয়েছেন, তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় জনতার প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। দক্ষিণ অসমের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতির নিদর্শন হিসেবে শিলচরের ঘুঘুরে অবস্থিত সংস্কারকৃত দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এর মাধ্যমে বরাক উপত্যকা অঞ্চলের সংগঠিত সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদনের আনুষ্ঠানিক সূচনা হল। অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ পুরকায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের কমিশনার এবং সচিব MS মানিবান্ধন, সহযোগিতা বিভাগের সচিব আনন্দ লাল জ্ঞানী। এছাড়াও কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরা এবং এলাকার বিশিষ্টরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে কেন্দ্রটির দৈনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ ক্ষমতা 20,000 লিটার পর্যন্ত উন্নীত করা হয়েছে। এছাড়াও এই কারখানায় সংস্কার এবং চালুর জন্য NEDFL 10 কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও ভারত সরকারের পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিলও এই প্রকল্পে সাহায্য করেছে। আজকে বিশেষ করে একটা গৌরবময় মুহূর্ত, আনন্দের দিন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাতেও যাতে পূরবী ডায়েরির কার্যক্রম শুরু হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে প্রথমে আমরা এই প্রসেসিং ইউনিটটাকে 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20,000 লিটার মিল্ক প্রসেসিং ইউনিট, এবং এই 20,000 লিটার প্রত্যেক দিন এখানের মধ্যে মিল্ক প্রসেসিং ইউনিটটা আজকের থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং সবাই যাতে আমরা একটা ভালো উন্নত মানের দুধ সবাই যাতে গ্রহণ করতে পারেন, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস সত্যিকার অর্থে আজকে পথ চলা শুরু করেছে। 11 তারিখ থেকে এখানে আমাদের যেটা আজকের থেকে জাস্ট শুরু করেছে, 5 তারিখ থেকে বিক্রি শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা সংগঠিত পদ্ধতিতে যে দুগ্ধ উৎপাদন, যে প্রত্যেকজন কৃষকদের সঙ্গে মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে একদম সংগঠিত পদ্ধতিতে যাতে কালেকশন করা যায়, প্রত্যেকজন কৃষকের
যে গোপালন যারা করছেন ওনাদের থেকে এই মিল্ক কালেকশন করে এখানে এনে এখানে প্রসেস করা হবে, তারপর এখানে প্যাকেটিং করা হবে, লস্যি তৈরি করা হবে, উন্নত মানের পনির তৈরি করা হবে, যাতে আমাদের বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিক একটা উন্নত মানের দুধ খুব সুলভ মূল্যে ওনারা যাতে পান, তার জন্য এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই কাজ চলছে। আচ্ছা, যা আছে ডিপার্টমেন্টালি কাজ চলছে, কোনো ধরনের কোনো বকেয়া এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। যদি এই ধরনের আছে ওনারা সঙ্গে সঙ্গে এইগুলো প্রবলেম সর্ট আউট হয়। বলেছি যে আমাদের বরাক উপত্যকায় অসংগঠিত পদ্ধতিতে প্রায় 1,55,000 লিটার দুধ উৎপাদন হয় পার ডে, এবং এইগুলাকে আমরা যাতে সংগঠিত পদ্ধতিতে নিয়ে আসতে পারি এবং প্রসেস করতে পারি। নাহলে যেমন আজকে আমাদের অনেক ফার্মার্স আছেন যারা গোপালন করেন, দুগ্ধ উৎপাদন হয় এবং সঠিকভাবে ওনারা বাজার মূল্য পান না, বা আজকে বাজারে নিয়ে গেলেন বিক্রি হলো না, তারপরে এটা নষ্ট হয়ে গেল, এইটাতে নষ্ট না হয় এটাকে প্রসেস করে বাজারজাত করা। তার কারণে ফার্মার্সদের সেফটি সিকিউরিটির দিকে নজর রেখে এই কাজ চলছে। আর আমাদের বরাক উপত্যকায় যারাই গোপালন করেন, আমাদের যারা গবাদি পশু, ওনাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম আছে, যার দরুন আমরা এটাকে মাল্টিপল ব্রিডিং করে আমরা যাতে এখানের মধ্যে প্রোডাকশন বাড়াতে পারি। আপনারা দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নর্থ ইস্টের জন্য, বিশেষ করে আসামে একটা IBF ETT এমব্রয়ডারি ট্রান্সফার টেকনোলজি দিয়ে একটা নতুন করে এখানের মধ্যে আমরা খানাপাড়ায় একটা IBF সেন্টার খোলা হয়েছে। ওইটা প্রধানমন্ত্রী নিজের হাতে ওইটা উদ্বোধন করেছেন, এবং ওইটার মধ্যে যে এখানের যে কোয়ালিটি অফ আমাদের যেটা এটা IBFটা ট্রান্সফার করার পর যে বাচ্চা গবাদি পশু জন্মগ্রহণ করবে, এই বাচ্চার ক্যাপাসিটি থাকবে 30 to 35 লিটার পার ডে দুধ উৎপাদন করা। এটাই আমি বলছি, এই কারণে প্রগ্রেসিভ ফার্মাররা এগিয়ে আসতে হবে, এবং যে সময় এগিয়ে আসবেন ভালোভাবে ফার্ম তৈরি করবেন, ওনাদের এই ফ্যাসিলিটিস দেওয়া হবে। এখন যেরকম রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের BFA হোক, আমাদের গোপাল মিত্র হোক, সবাই গ্রামে গ্রামে যাচ্ছে, ওনারা কাজ করছেন যাতে কিভাবে আমাদের দুগ্ধ উৎপাদন বাড়ানো যায়। হ্যাঁ, তো এইভাবে ডিপার্টমেন্ট কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ যে আমরা যাতে খুব তাড়াতাড়ি 10 লক্ষ লিটার পার ডে মিল্ক প্রসেসিং ইউনিট আমরা গড়ে তুলতে পারি আর মিল্ক প্রোডাকশন আমরা বাড়াতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের অংশগ্রহণে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ ক্রীড়া আসর। অল ইন্ডিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় সেপাক টাকরো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-26 আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আয়োজকরা বলেন। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের অধীনে আসাম ইউনিভার্সিটির উদ্যোগে শিলচরের বিশ্ববিদ্যালয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় সেপাক টাকরো পুরুষ এবং মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। মহিলা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 6 থেকে 9 মার্চ, আর পুরুষ বিভাগের খেলা অনুষ্ঠিত হবে 11 থেকে 14 মার্চ। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই স্টেডিয়াম প্রস্তুতি, খেলোয়াড়দের আবাসন এবং নিরাপত্তা সহ সমস্ত বিষয়টা সুসম্পন্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই ধরনের সর্বভারতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সেপাক টাকরো খেলাটির প্রসার এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিলচরে এই বৃহৎ ক্রীড়া আসরকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় জাতীয় মঞ্চে কোন বিশ্ববিদ্যালয় সেরার সেরা হিসেবে উঠে আসে। ये बहुत ही हमारे लिए गर्व का विषय है कि पहली बार असम विश्वविद्यालय में ये नेशनल लेवल का एक टूर्नामेंट यहाँ पर हो रहा है। इंटर यूनिवर्सिटी सेपक टाकरो टूर्नामेंट राष्ट्रीय स्तर पर है। इसमें पहले हम इसका प्रारंभ कर रहे हैं महिलाओं की इवेंट से, जिसमें कि 19 टीम आई हैं पूरे भारत से, और उसके बाद मेंस इवेंट होगी जिसमें कि 31 टीम्स पार्टिसिपेट कर रहे हैं पूरे भारत से। और ये बहुत ही बड़ा सौभाग्य का विषय है, बहुत गौरव का विषय है कि यहाँ पर इस वैली में, और मैं कहूँगा कि असम में पहली बार एक राष्ट्रीय स्तर का सेपक टाकरो पर एक राष्ट्रीय स्तर के एक टूर्नामेंट हम आयोजित कर रहे हैं। इसमें 19 टीम्स विमेन में हैं और 31 टीम्स मेन
इवेंट में हैं। ये 6 तारीख से शुरू है और महिलाओं वाला और मेन का जो है 11 तारीख से है और इसमें हमने पुराने जो खिलाड़ी हैं इसके जो अंतर्राष्ट्रीय स्तर पर जिन्होंने भाग लिया है, जिन्होंने भारत को गौरवान्वित किया है इस इवेंट में, उन्हीं लोगों को हमने यहाँ पर अतिथियों के रूप में निमंत्रण दिया है और साथ में हमारे जो क्षेत्र के प्रतिनिधित्व जो कर रहे हैं इसमें MP, MLA इन सबको भी हम लोगों ने यहाँ पर निमंत्रण दिया है, मंत्री जी को। ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা সবসময় দেশের সেবায় নিয়োজিত রয়েছেন বললেন উত্তর করিমগঞ্জের বিজেপি টিকিট প্রত্যাশী মহিলা প্রার্থী মুন্নি ছেত্রী। উল্লেখ্য, উত্তর করিমগঞ্জ সমষ্টির বছলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সৈয়দ হুসাইন খান সহ ওনার 3 জন কৃতি পুত্র সন্তান সাইদ জামাল খান, সাইদ ইমরান খান এবং সাইদ কামাল খান দুটি প্রজন্মই দেশের সেবায় সেনাবাহিনীর আর্মি ব্যাটালিয়নে কর্মরত হয়ে দীর্ঘ কর্মজীবন শেষ করে সফলতার সাথে অবসর গ্রহণ করেছেন। ভারত পাকিস্তানের মধ্যে চলা কার্গিল যুদ্ধের মতন গুরুত্বপূর্ণ যুদ্ধে পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। এদিন তিনি বলেন তিনি গর্বিত যে তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা সেনাবাহিনীতে ছিলেন, তিনি এবং তার ভাইরাও সফলভাবে সেনাবাহিনীতে কর্মজীবন সম্পূর্ণ করেছেন। ভারতবর্ষের মতো একটি দেশে যেখানে নানা ভাষা, নানা জাতির মহান দেশ, সেখানে জন্মগ্রহণ করে তারা গর্ব অনুভব করেন। এছাড়াও উত্তর করিমগঞ্জে বিজেপি দল থেকে টিকিট প্রত্যাশী প্রার্থী মুন্নি ছেত্রী বলেন বছলার এই দেশপ্রেমিক খান পরিবারকে নিয়ে তারা গর্ব বোধ করছেন। ভারতীয় সংখ্যালঘু মুসলমানরা সবসময় দেশের সেবায় নিয়োজিত রয়েছেন, এটা প্রকৃত সত্য। मेरे लिए आप आशीर्वाद रखना और मैं आगे जिंदगी में देश का सेवा कर पाऊँ। ফের সাফল্য পেল শ্রীভূমি পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে। পৃথক পৃথক অভিযান চালালে পুলিশ বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। সূত্র মতে জানা যায় শ্রীভূমির জেলার নিলামবাজার থানা অন্তর্গত বালিয়া অঞ্চলে পুলিশ ওয়াগনের গাড়িতে তল্লাশি চালালে 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। AS10B 0588 নম্বরের গাড়ি সন্দেহ হওয়ায় পুলিশ তাতে তল্লাশি চালালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দসহ চালককে জালে পড়তে সক্ষম হয়। ধৃত চালকের নাম কবির আহমেদ, ঘর রয়েছে নিলামবাজার তমুনা গ্রামে। অন্যদিকে জেলার ভাঙ্গাবাজারে বিশেষ অভিযান চালালে 30 বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীর সঙ্গে জড়িত ইমদাদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শিলচর সঙ্গীত চক্রের 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বঙ্গভবনের মঞ্চে এক বিরাট আকারের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। প্রয়াত জুবিন গর্গের প্রতিচ্ছবির নিকটে প্রদীপ প্রজ্বলন করে জুবিনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতে দুখানা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা এবং সঙ্গে তবলায় রয়েছিলেন বিপ্লব দে। তারপর 22 ফেব্রুয়ারি শাস্ত্রীয় সঙ্গীত ও তবলা প্রতিযোগিতা হওয়া বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শ্রীভূমি থেকে আগত কত্থক শিল্পী দিব্যজ্যোতি চক্রবর্তী কয়েকটি কত্থক নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল তবলায় মুম্বাইয়ের ঈশান ঘোষ, হারমোনিয়ামে কলকাতার পণ্ডিত সনাতন গোস্বামী ও সেতারে অঞ্জন সাহা। অঞ্জন সাহার সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত নিলয়কান্তি দত্ত। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।